হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, গীবত কি? ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল গীবাতা, গীবতটা কি? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বলা যা তোমার ভাই ওই কথাকে অপছন্দ করে। গীবত হলো ওই কথা যা তোমার ভাইয়ের অনুপস্থিতি বললে সে কি করে? অপছন্দ করে। তাহলে আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ওই বিষয়টা যদি তার মধ্যে থাকে তাহলে কি হবে? তাহলে ওই বিষয়টা যদি তার মধ্যে থাকে এটা হবে গীবত, আর ওই বিষয়টা যদি তার মধ্যে না থাকে তাহলে হবে বুহতান, অপবাদ। কি দেওয়া হবে? অপবাদ বলে গণ্য হবে। এই জন্য এই পৃথিবীতে নয়, সর্বপ্রথম হিংসা বিদ্বেষ ছড়িয়েছে ইবলিস। কে বলেন তো? ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন, তারপরে সমস্ত ফেরেশতাদেরকে বলল যে তোমরা আমার আদমকে সিজদা করো। কি করো? সিজদা করো। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। সেই কথা রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরা 61 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলল যে তোমরা আদমকে কি করো? সিজদা করো। সকলেই সিজদা করলো, কিন্তু ইবলিস শয়তান কি করলো না? সিজদা করলো না। সেই বলল, ক্বালা আসজুদু লিমান খালাকাতা তিন। সে বলল, আমাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, অতএব আমি আদম থেকে উত্তম। কে বলল? শয়তান বলল। শয়তান তখন হিংসায় আর বরদাস্ত করতে পারলো না। আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, তাকে বানিয়েছেন মাটি দিয়ে, আমি কেন এই আদম মানুষকে কি করব? সিজদা করব। তাহলে প্রথম হিংসা করেছিল, বিদ্বেষ করেছিল কে? ইবলিস, শয়তান। এরপরে হিংসার কারণে সর্বপ্রথম মানুষ হত্যা সংগঠিত হয়েছে। কিসের কারণে? হিংসার কারণে। সমাজে দেখবেন যে একজন মানুষ যখন পয়সাওয়ালা হয়, টাকাওয়ালা হয়, তার পাশে আরেকজন মানুষ সেটা সহ্য করতে পারে না, সেই তাকে হিংসা করতে থাকে, হিংসায় তাকে জ্বলে পুড়ে চারকার করে দেয়। এই জন্য সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করেছিল কাবিল তার ভাই হাবিলকে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে একসাথে একজন কন্যা সন্তান আর একজন পুত্র সন্তান এভাবে জন্ম হতো পৃথিবীর সূচনা লগ্ন থেকে। এখন তাদের নিয়ম ছিল যে প্রথম সন্তানের সাথে দ্বিতীয় সন্তানের মেয়ের সাথে তারা কি হবে? বিবাহ হবে। একসাথে যারা দুনিয়ার মধ্যে এসেছে তারা ভাই বোন হিসেবে সাব্যস্ত হবে। এখন ঘটনাক্রমে দেখা গেল যে কাবিলের সাথে যে বোনটা এসেছে এটা সুন্দর, আর হাবিলের সাথে যে বোনটা এসেছে এটা কুৎসিত কালো। তখন আর কাবিল কি করতে লাগলো? বলল যে আমি এটা মানি না, আমি কি করব? আমার সাথে যে বোনটা এসেছে আমি তাকেই বিবাহ করব। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমাদের পরীক্ষা হয়ে যাক, তোমাদের পরীক্ষার মধ্যে যে পাশ করবে সেই তার ওই বোনকে বিবাহ করবে। তখনকার জমানায় আল্লাহ তাআলার রাস্তায় কিছু হাদিয়া দেওয়া হতো, যার হাদিয়া কবুল হতো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানিকে কবুল করে নিতেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন হাবিলের কুরবানি কবুল করে নিলেন। হাবিলের কুরবানি যখন কবুল করে নিলেন, কাবিল বলল যে না, সেটা আমি মানি না। কাবিল বলল,
ক্বালা লাআকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কি করব? হিংসার কারণে, বিদ্বেষের কারণে সর্বপ্রথম কাবিল তার ভাই হাবিলকে কি করেছে? হত্যা করেছে। এই জন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে তার একটা অংশ কাবিলের আমলনামায় চলে যাবে। তাহলে কি করা যাবে না? হিংসা বিদ্বেষ করা যাবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় হিংসা করা যাবে না, তবে দুই ব্যক্তিকে হিংসা করা যাবে। কয় ব্যক্তিকে হিংসা করা যাবে? দুই ব্যক্তিকে হিংসা করা যাবে। তারা হলো কে? রাজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফাহুয়া ইয়াতলু আনা আল-লাইলা ওয়া আনান নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কোরআনের জ্ঞান দিয়েছে সেই রাতে এবং দিনে কোরআন তেলাওয়াত করে। আরেকজন ব্যক্তি হলো ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইয়ানফিকুহু আনা আল-লাইলা ওয়া আনা আন-নাহার। আর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছে ওই সম্পদ দিনের জন্য, ইসলামের জন্য দিনে রাতে বিলিয়ে করে দেয়। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে দুই ব্যক্তিকে হিংসা করা যাবে। যে সুন্দর করে কোরআন পড়তে পারে আপনি হিংসা করবে যে আমিও তোমার মতো কি করব? সুন্দর করে কোরআন পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকেও তার মতো সম্পদ দেয়, এই সম্পদকে আমি আল্লাহ তাআলার রাস্তায় বিলি করে দেব। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এই দুই ব্যক্তি ছাড়া আর কাউকে হিংসা করা যাবে না। আর যদি আপনি হিংসা করেন কি হবে? আপনার আমলগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরবাদ করে দিবেন। সহিহ আবু দাউদের বর্ণনায় 4903 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আল হাসাদা, তোমরা হিংসা থেকে বিরত থাকো। ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল খাতাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, হিংসা সেভাবে মানুষের সৎ আমলগুলাকে সারকার করে দেয়। মানুষের যে সৎ আমল করে, এই হিংসা মানুষের সৎ আমলগুলাকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। তাহলে হিংসা, বিদ্বেষ, কুনজর এগুলো থেকে বাঁচার উপায় আছে কি নেই? এগুলোর বাঁচার উপায় হচ্ছে দুইটা। এক নাম্বার হচ্ছে সূরাতুল ফালাক। কেউ যদি আপনাকে দাঁড় করে, কেউ যদি আপনাকে হিংসা করে, কেউ যদি আপনাকে হিংসায় পুড়িয়ে ফেলতে চায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দাঁড় করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মধ্যে জানিয়ে দিয়েছে, ওই কূপের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক নিয়ে সিরিনির মধ্যে ওই চুল মোবারককে গিট্টা দিয়ে ওই কূপের মধ্যে রেখে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে জানিয়ে দিয়েছে, ওই কূপের মধ্যে তোমার চুল রয়েছে, আপনার চুল রয়েছে। ওখানে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে ওই চুলটা যখন ওই কূপ থেকে তুললেন, তখন ওই চুলের মধ্যে 11টা গিট্টা রয়েছে। এই গিট্টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত পড়লেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বরকত বলি সুবহানাল্লাহ। এক একটা আয়াত পড়তে লাগলেন আর এক একটা গিরা খুঁড়তে লাগলেন। এইভাবে 11টা আয়াত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, 11টা গিট খুঁড়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেল। বরকত বলি সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনায় হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ফাকালা ইয়া মুহাম্মদ আস্তাকাইতা, হে মুহাম্মদ আপনি কি অসুস্থ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি অসুস্থ। তখন জিবরিল বললেন, বলো। ক্বালা বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা
মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনা হাসাদিন বিসমিল্লাহি উরকিকা ওয়াল্লাহু ইয়াশফিকা। সমস্ত ধরনের হিংসা থেকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার নাম দিয়ে শুরু করলাম। সমস্ত ধরনের মানুষের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুক এবং মানুষের কুদৃষ্টি থেকে আপনাকে হেফাজত করুক। আল্লাহ তাআলার নামে আপনাকে জার ফুক করলাম। তাহলে বোঝা গেল যে জার ফুকের মাধ্যমে কি হয়, কেউ যদি নেক কোনো জিন অথবা মানুষের কুনজর লাগে তাহলে এই জার ফুকের মাধ্যমে কি করা যায়, সেটি ভালো করা যায়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চোখ মানুষকে রোগ আক্রান্ত থেকে কি দেয়, অনেক সময় দেখা যায় যে অনেক সন্তান রোগ্য হয়ে যায়। কি হয়ে যায়? রোগ্য হয়ে যায়, একদম হ্যাংলা হয়ে যায়, খানাফিনা খায় না। এরকম একটি ঘটনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন তার দুই সন্তানকে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনতে উমাইসকে বলল, ও আসমা, তুমি কি আমার ভাই আবু জাফরের সন্তানদেরকে কি খাদ্য দাও না? তাদের শরীরে এরকম কেন? এত রোগ, এত একদম রোগ ব্যক্তির মতো এরকম কেন? তখন আসমা বলল যে তাদেরকে কুনজরে বেশি ধরে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জারফুক করার জন্য বললেন, আর জারফুক করার কারণে ওই সন্তানগুলো ভালো হয়ে গেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে আরেকটা ঘটনা দেখবেন যে ছোট বাচ্চা আছে না, ছোট বাচ্চাদেরকে আমরা অনেক সময় তাদেরকে গোসল করিয়ে জামা কাপড় না পরিয়ে অনেক সময় বাইরে ফাটিয়ে দিই। এটা করবেন না। আপনি যখন ছোট বাচ্চাকে গোসল করাচ্ছেন, তাদেরকে যখন তাদের শরীরে যখন কোনো কাপড় থাকে না, তাদেরকে দেখতে আলাদা একটা ভালো লাগে। ভালো লাগে কিনা? এই ভালো লাগাটা আমাদের যেরকম ভালো লাগে, জিন শয়তানও তেমনি তাদের ভালো লাগে, তাদেরকে কুনজর দেয়। এরকম একটি ঘটনা ইবনে মাজার 3509 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আমির ইবনে রবিয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তার পাশে সাহাল ইবনে হুনাইফা গোসল করতেছিল। আমির ব্যক্তিটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সাহাল ইবনে হুজাইফা গোসল করতেছিল। হুজাইফাকে দেখে আমির বলল, এমন সুদর্শন পুরুষ তো আমি আর জীবনে দেখি নাই, এমনকি পর্দার আড়ালে যে নারী থাকে তার থেকেও বেশি সুন্দর এই হুজাইফা। সেটা বলার পরে হুজাইফা অজ্ঞান হয়ে গেল। ওই হুজাইফাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেল। বললে যে কি হলো, এরকম এরকম অবস্থা, তোমরা কাকে সন্দেহ করো? তারা বলল যে আমরা আমির ইবনে রবিয়াকে আমরা সন্দেহ করি। বলো তাকে ডেকে আনো। তাকে ডেকে আনা হলো এবং তার মুখমণ্ডলকে ধৌত করা হলো, তার হাতকে ধৌত করা হলো, তার পাকে ধৌত করা হলো, তার লজ্জাস্থানকে ধৌত করা হলো। বাকি যেই পানিগুলা ছিল ওই হুজাইফার মুখে যখন ঢেলে দিল, ওই হুজাইফা সুস্থ হয়ে গেল। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে কুনজর বেশি খারাপ জিনিস। তাহলে আমরা যখন সন্তানদেরকে, বিশেষ করে ছোট বাচ্চা যারা রয়েছে, এই ছোট বাচ্চাদেরকে যখন গোসল করাবো, তাদেরকে যেন জামা ছাড়া বাইরে না দিই। যখন বাইরে দিব তখন কি হবে? তাদেরকে কিসের সমস্যা করবে? শয়তানের সমস্যা করবে। এই জন্য হযরত হাসান এবং হুসাইনকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়ে ফু দিতেন। দোয়াটি হচ্ছে সহিহ বুখারীর 3371 নম্বর হাদিস। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আমি সমস্ত কালিমা এবং সমস্ত যত পোকামাকড় রয়েছে
এবং মানুষের কুদৃষ্টি থেকে আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাআম্মা। বাচ্চাকে যখন আমরা একলা কোনো ঘরে রেখে যাব, তখন যদি এই দোয়াটা পড়ি, যদি আমরা ফু দিই, তাহলে এই বাচ্চাকে কোনো জিন শয়তান কোনো পোকামাকড়ে স্পর্শ করতে পারবে না। কার হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই জন্য মা বোনদের এটা অতীব জরুরি। দেখেন, মা বাচ্চাকে সামনের রুমে রেখেছে, মা রান্না বান্নার কাজ করতেছে, দেখা গেল যে কিছুক্ষণ পরে বাচ্চা চিৎকার দিয়ে উঠলো। এটা কে সমস্যা করে? শয়তানের সমস্যা করে। যখন আপনি এই দোয়াটা পড়বেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে আপনার সন্তানকে সুস্থতা দান করবেন এবং সমস্ত ধরনের পোকামাকড় এবং মানুষের চোখ দিয়ে কিন্তু এই মানুষকে শেষ করে দিতে পারে। সেটা জানেন? মানুষের চোখের মাধ্যমে মানুষকে শেষ করে দিতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই দোয়াটা বেশি বেশি করো। এই জন্য ইহুদিরা দুইটি জিনিসকে বেশি হিংসা করে। একটি হলো যখন মানুষ যখন একে অপরকে সালাম দেয়, তখন ইহুদিরা এটাকে বড়ই কি করে? হিংসা করে। আরেকটা হলো যখন নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে আমিন বলা হয়, তখন ইহুদিরা হিংসা করে। আসসালামু আলাইকুম, আপনার উপর কি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, এটা বললে ইহুদিরা সহ্য করতে পারে না। সূরা ফাতিহার পর আমরা কি বলি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা ইহুদি এবং খ্রিস্টানদেরকে কি দেওয়া হয়েছে? গালি দেওয়া হয়েছে। এই জন্য তারা এটা সহ্য করতে পারে না। তাহলে 1 নম্বর হচ্ছে সালাম, 2 নম্বর হচ্ছে আমিন। তাহলে আমাদের সন্তানদেরকে সালাম শেখানোর দরকার আছে কি নেই? বাবা যখন বাইরে থেকে আসবে, এখন স্ত্রী সবাইকে সালাম দেয়, কিন্তু স্বামীকে সালাম দিতে স্ত্রী লজ্জা পায়, আছে কি নাই? ওই সন্তান সবাইকে সালাম দেয়। বাবা যখন মসজিদ থেকে আসে, বাবা যখন কাজ করে আসে, বা বাবা যখন ব্যাংক থেকে আসে, বাবা যখন তার কর্ম শেষ করে ঘরের মধ্যে এসে, স্ত্রীও সালাম দেয় না, সন্তানও সালাম দেয় না। তারা কি করে? লজ্জা বোধ করে। আসলে এই সালামটা হওয়া ছিল কোথায় থেকে? ঘর থেকে। এই জন্য সালাম যখন দিবেন, আপনার সন্তানের মধ্যে একটা আন্তরিক ভাব উপলব্ধি হবে, আপনার স্ত্রীর আপনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। এই জন্য স্বামীও স্ত্রীকে সালাম দিবে, স্ত্রীও স্বামীকে কি দিবে? সালাম দিবে। তাহলে বললাম যে তাহলে এই হিংসা করা যাবে না। আপনি যদি হিংসা করেন, হিংসা আপনার ভালো আমলগুলাকে কি করে দিবেন? বরবাদ করে দিবেন। এই জন্য কি করা যাবে না? হিংসা করা যাবে না। 2 নম্বর হচ্ছে গীবত। আমাদের আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, হুজুর যেহেতু চলে এসেছে। 2 নম্বর হচ্ছে গীবত। গীবত হলো পরচর্চা করা, পরনিন্দা করা। গীবত হলো ইফকুন, মিথ্যা রটানো, মিথ্যা অপবাদ দেওয়া। আমাদের সমাজ আছে না মিথ্যা অপবাদ? ইফকুম মুবিন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্যন্ত কি দেওয়া হলো? মিথ্যা অপবাদ দেওয়া হলো। এইভাবে লামিমা অর্থ সুগুলহুরি করা যাবে না। একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বাইয়ে ঝগড়া আছে কি নাই? এগুলো করা যাবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। যারা কথায় কথায় শপথ করে, ওই সমস্ত লোকদেরকে তোমরা বিশ্বাস করবে না, ওই সমস্ত লোকদেরকে তোমরা আনুগত্য করবে না। বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে যে, কিছু মহিলা আছে যে, ভাবি লই দে, মানে এক বাসায় গিয়ে আরেক বাসার যেই কথার কোনো কাজে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা এমন কথা বলে যে কথার কারণে তাকে কি করতে হবে? ইন্নাল আবদা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানা ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নারি আবাদাম মিম্মা বাইনাল মাশরিক। বান্দা এমন কথা বলে যে কথার কারণে তাকে জান্নাতের এমন
যার জাহান্নামের এমন নিচে স্থানে তাকে পৌঁছানো হবে যার ব্যবধান হচ্ছে পূর্ব এবং পশ্চিম যতটুকু দূরত্ব ওই জাহান্নামের স্তর হবে ততটুকু দূরত্ব। বড় করে বলি নাউজুবিল্লাহ। এই মুখের কারণে মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে এমন কথা বলা যাবে না যে কথা সম্পর্কে আমার ধারণা নাই। কি নাই? যে কাজ সম্পর্কে, যে কথা সম্পর্কে আমার ধারণা নাই, সেই কথা বলা যাবে না। তাহলে বলছিলাম যে ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম, এবং যেই সমস্ত মানুষ বেশি বেশি করে কি করে, মহিলা হোক পুরুষ হোক, বেশি বেশি করে শপথ করে কথা বলে, ওই সমস্ত লোকের কথা কি করা যাবে না? মানা যাবে না। তাহলে বিশেষ করে আমরা 4টি জিনিসের মাধ্যমে গীবত করে থাকি। কয়টি জিনিসের মাধ্যমে? 4টি জিনিসের মাধ্যমে। 1 নম্বর হচ্ছে আল গীবাতু বিল লিসান, 2 নম্বর হলো আল গীবাতু বিল কলম, 3 নম্বর হলো আল গীবাতু বিল ইশারা, 4 নম্বর হলো আল গীবাতু বিল কিতাবা। এই 4টি বিষয়ের মাধ্যমে আমরা কি করে থাকি? গীবত করে থাকি। 1 নম্বর হচ্ছে আল গীবাতু বিল লিসানা, বলেছিলাম জিহ্বা দিয়ে আমরা কি করি? গীবত করি। তাহলে কেউ যদি জিহ্বা দিয়ে কোনো একটা কথা, মানুষ যেটা করে নাই সেটা যদি আমরা বলে দিই, তাহলে তার স্থান হবে পূর্ব এবং পশ্চিম যত দূরত্ব, জাহান্নামের তত নিচে তাকে কি করা হবে? নিক্ষেপ করা হবে। 2 নম্বর হলো কলব, অন্তর দিয়ে আমরা কি করি? গীবত করি। করে কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াকতাব বা'দুকুম বা'দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা অধিকাংশ ধারণা থেকে বিরত থাকো। অধিকাংশ ধারণা তোমাদেরকে গুনার দিকে নিয়ে যাবে। তাহলে কি বলেছেন আল্লাহ তাআলা? অধিকাংশ ধারণা কি হয়? গুনাহ হয়। তাহলে বোঝা যাচ্ছে ভালো ধারণা আছে, খারাপ ধারণা আছে। তাহলে ভালো ধারণা কি? আল্লাহ সম্পর্কে আল্লাহ আপনাকে ভালো ধারণা করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি যেভাবে আল্লাহকে ডাকেন, আল্লাহ হুবহুব আপনাকে সেভাবে ডাকেন। তাহলে আল্লাহ তাআলার ক্ষেত্রে খারাপ ধারণা করা যাবে না। আবার ধারণা 4 প্রকার। 1 নম্বর হচ্ছে হারাম, 2 নম্বর হচ্ছে ওয়াজিব, 3 নম্বর হচ্ছে মুস্তাহাব, 4 নম্বর হচ্ছে জায়েজ। তাহলে হারাম ধারণা হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে খারাপ ধারণা করা যাবে না। 2 নম্বর হচ্ছে ওয়াজিব। ওয়াজিবটা কি? জজ যখন কোর্টে রায় দেয়, এই রায় কিন্তু তাকে কোরআন হাদিসের ভিত্তিতে দেয় না, তাকে একটা অনুমান করে দেয় কোনটা সঠিক কোনটা বেঠিক। 2 জনের কথা শোনার পরে একটা অনুমানের মাধ্যমে কি দেয়? রায় দেয়। এই রায় দেওয়াটা ওয়াজিব। 3 নম্বর হচ্ছে মুস্তাহাব। সকল মুসলমানের প্রতি সুধারণা রাখা কি? মুস্তাহাব। মানুষকে কি মনে করে? তুচ্ছ মনে করে, তাচ্ছিল্য মনে করে। রব্বুল আলামিন বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে এবং পিছনে কি করে? গীবত করে। আছে না নাই? সামনে আপনার সামনে ফেরেশতা, পিছনে গিয়ে আপনার নামে দুর্নাম, আছে কি নাই? এই কাজটা করা যাবে না। এটা যদি করেন, আপনার যে আমলগুলা করতেছেন, আপনার আমলগুলা তাকে দিয়ে দেওয়াই হলো। আপনি যত ভালো কাজ করেন না কেন, এই ভালো কাজ দাম নাই। এই জন্য রব্বুল আলামিন বললেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা টাকা জমা করে আর গনে, আছে কি নাই? মানুষের গীবত করে, মানুষের হিংসা করে, আর কি করে? টাকা জমায় আর গমায়। টাকা জমায় এবং কি করে? এই টাকা জমিয়ে তারা গনতে থাকে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ,
এবং এই টাকা গনে গনে সে মনে করে যে আমার এই মৃত্যু হবে না। সবাই মনে করে যে আমি কিন্তু মরবো না, এরকম মনে হয় না? সবাই মরে যাচ্ছে, তারপর আমার চিন্তা নাই, সে কি মনে করে? সেটা আল্লাহ তাআলা বলতেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সেই মনে করে তার সম্পদ তাকে দীর্ঘদিন পর্যন্ত জীবিত রাখবে। একই দিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বাঁধো দালাঙ্গ রে মোনামার, কেন বাঁধো দালাঙ্গ। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চিরে, দরদমে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চিরে, দরদমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবি তোমার পরে মন আমার, কেন বাঁধো দালাঙ্গ রে মন আমার, কেন বাঁধো দালাঙ্গ। রূপেরি গৌরবে সাজিয়া শশার, সোনা দানা কত কিয়া রাজকি পোশাক। রূপেরি গৌরবে সাজিয়া শশার, সোনা দানা কত কিয়া রাজকি পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবে পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দিবে মার কি নতুন রে মন আমার, কেন বাঁধো দালাঙ্গ রে মন আমার, কেন বাঁধো দালাঙ্গ। তাহলে এই সম্পদ, এই অর্থ, এই বিত্ত ছেড়ে একদিন পরে আমাদেরকে পাড়ি দিতে হবে, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে এবং পিছনে কি করে? গীবত করে, তাদের জন্য বলা হয়েছে ধ্বংস। পরে করে বলি নাউজুবিল্লাহ। এই জন্য মানুষের নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমাদের প্রধান মেহমান চলে এসেছে, হুজুরে আলোচনা শুরু করবেন। আমি একটু পরে আমার আলোচনা শেষ করে দিব। তাহলে বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, এবং তাদেরকে যারা মানুষকে হিংসা করে, মানুষকে গীবত করে, তাদের স্থান হবে হুতামা নামক জাহান্নামে। এই হুতামা নামক জাহান্নাম কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন বলা হয়েছে। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন বলা হয়েছে এই শুধু এক জায়গায়। আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন বলতে বোঝানো হয়েছে এই হুতামা নামক স্থান হলো মানুষকে চারকার করে দিবে। হুতামা নামক জাহান্নামের মধ্যে যাকে নিক্ষেপ করা হবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাড্ডি গুড্ডি সবগুলা চারকার হয়ে যাবে। এটা হলো হুতামা নামক জাহান্নাম। তাহলে এই পৃথিবীতে আপন বাবার কেউ নেই। আপনি কাউকে একটা ভালো কথা বোঝাবেন, সেটাও সময়ও নাই। এই জন্য পরকালের চিন্তা করতে হবে আমাদেরকে। মানুষের গীবত করা যাবে না,
মানুষে হিংসা করা যাবে না, মানুষের সামনে এক কথা পিছনে আরেক কথা বলা যাবে না। এই কথা যদি, এই কাজ যদি করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যেই আমল করেছেন এই আমলগুলাকে কি করে দিবেন? বরবাদ করে দিবেন। সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম আল্লাহ তাআলাকে যদি রাজুকুজি করতে চান তাহলে কি করা যাবে না? এই সমস্ত কাজগুলা করা যাবে না। তারপর বলতেছেন ওয়ামা আদরাকা মাল খুতামা, আপনি কি জানেন এই খুতামা নামক জাহান্নাম কি? খুতামা নামক জাহান্নাম হলো নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। সেই দিন মানুষদেরকে বড় বড় হাম্বার মধ্যে তাদেরকে বেঁধে ওই হুতামা নামক জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। সেখানে তাদেরকে অত্যাচার করা হবে, তাদেরকে তাদের যত ধরনের জাহান্নামের আযাব আছে তাদেরকে দেওয়া হবে। তাহলে কি করা যাবে না? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, মানুষের সামনে এবং পিছনে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেই কথা মানুষ বলে নাই তার নামে কোনো কথা বলিয়ে বেড়ানো যাবে। এখন সেই জিনিসটাকে আমরা এখন গুনাহ মনে করি না, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে সেটা। আমাদের সমাজে বলছিলাম এমন কথা আমরা বলি যেই কথার পিছনে আমাদের রেফারেন্স নাই, সে কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলো আল্লাহ তাআলাকে কি দাও? আল্লাহ তাআলার হাবিব বলতেছেন যে মানুষকে একটি আয়াত হলো জানিয়ে দাও। তাহলে এখানে আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দয়া সারা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো, আল্লাহ তোমার দয়া সারা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দয়া সারা জান্নাত। তাহলে আল্লাহ তাআলার জাহান্নামের আযাব সবার ক্ষমতা আমাদের নাই। সেই জন্য মানুষকে গীবত করা, মানুষের হিংসা করা, এই সমস্ত গহিত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুন্দর আলোচনা।